আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকাল যে বাতাকান্দি বাজারের যে টাকাটা চুরি হয়েছে, এই যে উনি চুরি করছে। আর বিশেষ করে এই ভাই, উনি যে টাকাটা চুরি করছে সে জানতো না। আজকে আমরা যখন ওনার বাসায় গেছি, আর ওনার তো বোরকা পরানো অবস্থায় ছিল, আমরা ওনাকে চিনিও না। যখন আমরা ভিডিও পোস্ট করার পরে ওনার ফ্যামিলির সাথে আমরা যোগাযোগ করি, যেভাবে যোগাযোগ করার পরে এরপর হচ্ছে ওনাকে আমরা বের করছি। আচ্ছা ভাই, আপনি একটু বলেন তো ওনার সাথে আপনার কি সম্পর্ক ছিল, এই বিষয়টা আপনি ক্লিয়ার করেন। আমি ভাই ঢাকা গেছি, আমার ভাইয়ের বই ঢাকা গেছে। যাওয়ার পরে তা ওই হেয়ার টিকেট মিকেট সব আনছি, পাসপোর্ট আনছি। আনার পরে তা আমি গরিপুর আইছি, বুঝছেন। মানে আমার ভাইয়ে ফোন করছে যে রূপালী রূপালী আম নেওয়ার জন্য 20 কেজি। আমি গরিপুর পাই নাই, বাতাগান দিয়েছি 20 কেজি রূপালী আমে লাগে, বুঝছেন। আইয়া বাতান দিয়ে আইয়া দিয়ে হ্যাঁ আমার কইতাছে যে আমার একটা পালিকা ফুটে আছে, হ্যাঁ ফ্যান নাই, কোনো কিছু নাই, 2টা ফ্যান কিনা দেন। তো 2টা ফ্যান কিনা দেন, এতটুকু ফ্যান কিনতে আইছে। এর ফয়দা আর আমি জানি না, আমি ফ্যানও কিনে দিয়েছি। আচ্ছা শুনেন আবার, আপনি যে কাজটা করছেন এটা অন্যায় করছেন কিনা? ভুল করছেন, আর কখনো কোনদিন এরকম কাজ করবেন? দেখেন আপনাদের মতন হয়তো 2-1 কারণে কিন্তু অনেকের মা বোনদেরকে মানুষ গালাগালি করে। তো আমরা চাই আপনি আর কখনো কোনোদিন যেন এইসব কাজে না যান। আর এই দোকান, এই ভাই টাকা ধরেন, টাকাটা ধরেন, ঠিক আছে? টাকা পাইছেন, বুঝছা? আপনারা সন্তুষ্ট কিনা বিচারে? ঠিক আছে, বাস এটা